হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শীতের নতুন খেজুর গুড় দিয়ে পায়েস রান্না করে দেখাবো, যা অত্যন্ত সুস্বাদু। তাছাড়া খেজুর গুড় তো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। খেজুর গুড় পরিমাণ মতো খেলে শরীরের ওজন কমে, প্রেশার নিয়ন্ত্রণে রাখে, শ্বাসকষ্টজনিত সকল অসুখে স্বস্তি পাওয়া যায়। তাছাড়া এটাতে রয়েছে কিন্তু প্রচুর আয়রন। আজকে আমি পায়েস রান্নার জন্য নিয়েছি 200 গ্রাম অর্থাৎ 1 পোয়ার চেয়েও কিছু কম কালো জিরা পোলাওর চাল। চাল ভালো করে কয়েকবার ধুয়ে পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরছি। পায়েস রান্নার জন্য আমি আজ 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। এবার দুধকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। এই ফাঁকে আমি চাল থেকে পানি ফেলে দিলাম। তারপর এভাবে চাল চামচ দিয়ে আধা ভাঙা করে নিচ্ছি। আমি শিলপাটায় চালটা আধা ভাঙা করিনি, কারণ সেখানে মশলার গন্ধ থাকে। তাছাড়া ব্লেন্ডারেও ব্লেন্ড করিনি, যদি বেশি গুঁড়া হয়ে যায় সেজন্য। মাঝে মাঝে ডাবু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। বলক আসলে চুলার আঁচটা একটু কমিয়ে দেব, দুধটা ঘন করার জন্য। এখন আমি গুড় রেডি করে নিচ্ছি। আমি বাজার থেকে মোটামুটি যাচাই বাছাই করে কয়েক কেজি খেজুর গুড় কিনেছি। এর মধ্যে আমি হাফ কেজি সাইজের একটি পাটালি গুড় ব্যবহার করছি। এই গুড়কে আমি এভাবে কেটে নিচ্ছি। এর মধ্য থেকে আমি প্রায় 350 গ্রাম গুড় ব্যবহার করব। প্রায় 20 মিনিট দুধ জ্বালানোর পর দুধ অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এই আধা ভাঙা চাল দুধের মধ্যে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপরই চালটা নেড়ে দিতে হবে, না হলে তলায় ধরে যাবে বা লেগে যাবে। 10 মিনিট পর চালটা অনেকটা ফুটে উঠেছে, আর চাল ফুটে উঠলেই গুড় দিয়ে দিব। গুড় ঢেলে দিলাম। এবার ভালো করে নেড়ে দিতে থাকবো। গুড় আসল না হলে অর্থাৎ ভেজাল হলে দুধটা কিন্তু ফেটে যাবে। গুড় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখুন দুধ চালের কালার চেঞ্জ হয়ে
সুন্দর একটা কালার ধারণ করেছে। আমি আরেকটু গুড় দিয়ে দিচ্ছি আর কন্টিনিউ নাড়তে থাকছি। এই সময়টায় আমি পায়েস রান্নার ব্যাপারে একটু কেয়ারফুল হয়ে যাই, কারণ না হলে পায়েসটা তলায় ধরে যায়। এজন্য বেশি বেশি করে নাড়তে হবে। ১ মিনিট পর এর মধ্যে আমি প্রায় হাফ কাপ কুড়ানো নারকেল দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন একটু ঘন ঘন নাড়তে হবে। তারপর আমি নামানোর আগে আগে দুটো দারুচিনি ও দুটো এলাচ দিয়ে দিলাম। আর ঘন ঘনই নাড়তে হবে, না হলে তলায় ধরে যাবে, আর তলায় ধরে গেলে পায়েসের স্বাদটা অনেকটাই কমে যায়। চুলার আঁচটা এই পর্যায়ে অনেকটাই কমিয়ে আনতে হবে। আমি কমিয়ে দিয়েছি চুলার আঁচ। একটা পর্যায়ে এমন ঘন হয়ে আসলে চুলাটা নিভিয়ে দিব। হয়ে গেল আমার পায়েস। এই পায়েস শুধু ডেজার্ট বা মিষ্টান্ন হিসেবেই নয়, রুটি, পরোটা এবং মুড়ির সাথেও কিন্তু দারুণ যায়। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।